আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো যুবক কৃষকদের নিপুণ হাতের কারুকার্য। দেখুন তারা কত সুন্দরভাবে ধান কাটছে। তাদের হাতের দক্ষতা কত সুন্দর। তাদের ধান কাটা দেখলে যে কোনো কৃষক মুগ্ধ হয়ে যাবে। কৃষকদের কথা এই জন্যই বলেছি, কারণ এই কাজ সম্পর্কে ধারণা আছে একমাত্র কৃষকদেরই। তাদের অভিজ্ঞতা সম্পর্কেও জিজ্ঞেস করব যে এই ধান কেটে তাদের কি অভিজ্ঞতা হয়েছে এবং এই ধান কেটে তারা কেমন অনুভব করছে। এই জন্য আমি একজন দক্ষ কৃষকের কাছে যাচ্ছি, যার কথা, কাজ, ধান কাটা সব কিছুই একেবারে সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আপনি যে ধান কাটতেছেন, আপনার অভিজ্ঞতা এবং অনুভূতি সম্পর্কে যদি একটু বলতেন। আসলে মূলত অভিজ্ঞতার এই জায়গায় কোনো কিছু নাই। আমি ছোটোবেলা থেকে কৃষি কাজ করতে অনেক ভালোবাসি, আর কৃষি কাজটা আমার দ্বারা অনেক ভালো লাগে। এই যে আপনি যে ধান কাটতেছেন, সকাল থেকে এই পর্যন্ত একই ক্ষেত্রে কি ধান কাটতেছেন? না, আমি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত অন্য জায়গায় কাজ করে আইছি। এখন এই ঠিকা লইছে এইটা। ও, তার মানে আপনি সকাল থেকে নিয়ে একটা পর্যন্ত অন্য এক ক্ষেতে ধান কেটেছেন। এখন যে বাকি সময়টা, এই সময়টা আপনি ওভারটাইম করতেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যুবকগুলো আমাদের দেশে কাজ করেও যে ওভারটাইম করা যায়, এটার উজ্জ্বল দৃষ্টান্ত তারা দেখিয়েছে। যে শুধুমাত্র বসে থাকার নামও জীবন না, কাজ করার মধ্যে রয়েছে আসল অনুভূতি এবং শান্তি। তারা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত অন্য ক্ষেতে কাজ করেছে। এখন এই যে বিকেল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকু তারা হেলায় ধুলায় খেলায়ও কাটিয়ে দিতে পারতো, কিন্তু তারা সেই কাজে না করে ওভারটাইম করছে। জি, আপনাদেরকে বলছি ওভারটাইম করছে। আমাদের এলাকার সাবেক মেম্বার পদপ্রার্থী জনাব ওসমান গনি ভাই, তার কাছে আমরা জানতে চাইব কেন আপনি এত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কৃষিকাজকে বেছে নিয়েছেন। সুতরাং দর্শক, আমরা তাকে জিজ্ঞেস করি, ওসমান ভাই, আপনি এই কৃষিকাজকে কেন বেছে নিয়েছেন? কৃষিকাজ আমার ভালো লাগে। এই ভালো লাগার কিছু কারণ অবশ্যই আছে, দু একটি কারণ যদি একটু বলতেন। এটা আমার নিজের কাজ নিজে করি, কার দ্বারা হিসাব দিতে হয় না, কিন্তু কৃষি কাজ করে আমি অনেক লাভবান হইতেছি। দর্শক, আপনারা শুনতে পেরেছেন, সে নিজের কাজ নিজে করে, কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কারো কাছে কোনো হিসাব দিতে হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের উপার্জনের মধ্যে সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে নিজ হাতে উপার্জন করা। আর তিনি তাই বেছে নিয়েছেন, কৃষিকাজকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, এই কৃষিকাজ করে আপনার অনুভূতিটা কি? কৃষি কাজ করে আমি অনেক লাভবান হয়েছি। আমার 100-150 মণ ধান হইতেছে, পাট হইতেছে, এবং বছরকার আমার 2 থেকে 3 লাখ টাকা আয় হয়। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এই যুবক কৃষক এবং উচ্চ শিক্ষিত কৃষক তার মুখ থেকে শুনতে পেরেছেন যে তিনি কৃষিকাজ করে লাভবান হয়েছেন। তিনি কৃষিকাজের মাধ্যমে তার সারা বছরের খাবারের যোগান দিচ্ছেন। এমনকি তিনি সব কিছু বাদ দিয়েও বছর শেষে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আয়ও করছেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তাকে কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। তিনি নিজের কাজ নিজে করছেন। যখন তার ইচ্ছে হয় তখন তিনি কাজ করছেন, আবার যখন তার ইচ্ছে হয় তখন শ্বশুর বাড়ি এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িও বেড়াতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ কৃষকদের বিভিন্ন অনুভূতি এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারলেন, শুনতে পারলেন। তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এই মেসেজে দিব, আপনারাও নিজ হাতে কোনো কর্ম করার ব্যবস্থা করুন। শুধুমাত্র চাকরি চাকরি চাকরি, আসলে এই চাকরি যারা করে তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন এই চাকরির মধ্যে তেমন কোনো শান্তি নেই। মানুষ মনে করে সরকারি চাকরির মাধ্যমে সে অনেক কিছু হয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীরা মুখ ফুটিয়ে কিছু বলতেও পারে না। তারা কিছু টাকা বেতন পেলেও 20 তারিখ আসার আগেই তাদের সেই টাকা শেষ হয়ে যায়, আবার অন্যের কাছ থেকে ধার করতেও হয়। কিন্তু আপনারা যদি এই কৃষিকাজ সহ নিজের ব্যবসা বাণিজ্য কিংবা নিজ হাতে উপার্জনের কোনো একটা পেশায় জড়িত হন, তাহলে সব সময় আপনি স্বাচ্ছন্দ্যময় একটি জীবনযাপন করতে পারবেন। এই জন্য আপনারা চাকরির পিছনে না ছুটে নিজ হাতে কর্ম করার জন্য কোনো একটা ব্যবসা বা কৃষি খামারি ভিন্ন কোনো পেশার সাথে জড়িত হন। ধন্যবাদ।